পটেটো স্টিক যেমন সুন্দর খেতে তেমনই মুচমুচে। আর তার থেকে বড় কথা, এটা যে কেউ খুব সহজে বানাতে পারবে মাত্র দুটি উপকরণ দিয়ে। আর বাচ্চারা পেলেও খুব মজা করে খাবে। তবে রেসিপি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে একটা কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে 3টি মিডিয়াম সাইজের আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব, যাতে কোনো দানা অংশ না থেকে যায়। খুব ভালো করে কিন্তু এটা গ্রেট করে নিতে হবে। এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ, যেহেতু সেদ্ধ করা আছে তাই আলুতে সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তবে এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। মাখানো হয়ে গেলে হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে দু হাতে একটু লাগিয়ে নিলাম সাদা তেল। এবার অল্প একটু লেচি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নেব। ঠিক এইভাবে লম্বা লম্বা করে নেব স্টিকের মতো। আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। একটু নিয়ে নিলাম, দিয়ে দু হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। তো একইভাবে সব আলুগুলোকে এইভাবে লম্বা করে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে তেল গরম করে স্টিকগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তো প্রথমে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তেলটা হালকা গরম হয়ে গেলে স্টিকগুলোকে একে একে দিয়ে দেব। তবে তেলটা বেশি হিটে রাখা দরকার নেই, মিডিয়াম আঁচেই রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেওয়ার পরে আস্তে আস্তে একটা চামচ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই স্টিকগুলো বাচ্চারা পেলে কিন্তু খুব মজা করেই খায় বন্ধুরা, দারুণ লাগে খেতে। মার্কেট থেকে আপনাদের ওই কুড়কুড়ে যেগুলো পাওয়া যায় ওই সব কিনে দিতে হবে না এগুলো পেলে। 3-4 মিনিট পরে দেখুন ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। তো ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নেব। দিয়ে দিলাম, নেন সব কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এই স্টিকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ লাগে কিন্তু খেতে, আর দেখতেও বেশ সুন্দর লাগে। এবার একটা ভেঙে দেখাবো, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন, এই দেখুন, যেহেতু একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মুচমুচে হয়ে যাবে। তো আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে, বেশ মুচমুচে লাগছে। আর একটু নিন, তা সত্যি দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।